টাইপ অন পাথ টুলের কাজটা কি? মনে করেন এখান থেকে একটা পাথ আপনি তৈরি করেছেন এইভাবে। এই যে স্ট্রোকটা যেদিক দিয়ে গেছে না, এই স্ট্রোকটাকে এখন আপনি টাইপ অন পাথ টুলে যান, এইখানে একটা এসে ক্লিক করে দেন। দেখেন পাথ ঠিক যেদিক দিয়ে যাবে টেক্সটও ঠিক সেদিক দিয়েই যাবে। ঠিক আছে, পাথ যেদিক দিয়ে যাবে টেক্সটও ঠিক সেদিক দিয়ে যাবে। এই হচ্ছে বেসিক্যালি এটার কাজ। সব টেক্সটের কাজ হচ্ছে এটাই। ঠিক আছে, আর টেক্সটের আরো কিছু পার্ট আছে, যেমন এখানে আসলে ক্যারেক্টার আছে, কিছু অপশন আছে ক্যারেক্টার থেকে বের হয়, বা প্যারাগ্রাফ আছে, এগুলো হচ্ছে টেক্সটের সহায়ক। হ্যাঁ, টেক্সট নিলে এগুলো আপনার কাজে লাগবে। যেমন প্রথমে আপনার ক্যারেক্টার যেটা আছে, ক্যারেক্টার এখানেও কিন্তু শো হয়, এই যে এখানেও আছে ক্যারেক্টার। ঠিক আছে, এখানেও ক্যারেক্টার, এখানে যা যা এখানে তাই তাই আছে। এখানে আপনি ফন্টের নাম চেঞ্জ করতে পারবেন, ফন্টের নাম। এখানে ফন্টের কি বলে বোল্ড না নরমাল, মানে মোটা চিকন এরকম তৈরি করতে পারবেন। আর এই ভাষা হচ্ছে ফন্টের সাইজ, ফন্ট বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, আপাতত এই তিনটা দেখে রাখেন, বাকি আমরা পরে ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে, কোনটার কি কাজ। জাস্ট টেক্সট টুলে আসবেন, মনে করেন একটা টেক্সট আমি নিয়েছি, নিয়ে এই ফন্টটার নামটা একটু পাল্টে দিব, এখানে ওপেন রেখেছি, এটাকে একটু মোটা করে দিব, এই যে মোটা করেছি, একে একটু বড় করে দিব, এই যে বড় করেছি, বা একটু ছোট করে দিব, একটু ছোট করেছি। আপাতত এতটুকু দেখে রাখুন। ঠিক আছে, এখন আমরা এটা নিয়ে কিছু কাজ করব। এই যে এই যতটুকু আমরা এই যে টেক্সট গুলো দেখেছি এর উপরে বেস করে ছোট কিছু কাজ করব। যেমন দেখেন, প্রথমে এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি। ঠিক আছে, আমি এগুলোকে সব রিমুভ করে দিই। এখানে একটা শেপ নিয়েছি, শেপ নিয়ে এটা কালার করে দিচ্ছি সবুজ কালার, সবুজ কালার করে দিয়েছি, করে এটাকে করে দিয়েছি স্ট্রোক, স্ট্রোকের ভ্যালুটা একটু বাড়িয়ে দিয়েছি, অলমোস্ট 10। এটা 10 কি 5 কি 12 এটা নির্ভর করবে আপনি শেপটা কত বড় হিসেবে নিচ্ছেন। আমি শেপটাকে অনেক বড় নিয়েছি, যার জন্য 10টা কিন্তু আমার কাছে। আচ্ছা, ওরা হচ্ছে আমার এমবি সার্ভার। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে স্ট্রোক 10। এখানে অনেক পুরনো একটা জিনিসটা মেবি ম্যানেজার কথা ছিল আগে, এখন হয়তো বা অন্য কোনো প্রজেক্টে ঢুকে পারমিট হিসেবে কাজ করছে। আচ্ছা, তাহলে এইখানে আমরা যে শেপে নিয়েছি কি ভ্যালু নিয়েছি কত 10 নিয়েছি, কিন্তু শেপটা যদি ছোট রাখতাম তখন কিন্তু আবার এই ভ্যালুটা অনেক বড় মোটা মনে হতো। ঠিক আছে, এজন্য এটা নির্ভর করবে আপনার কত ভ্যালু আপনি নিচ্ছেন তার উপর নির্ভর করবে, মানে কতটুকু বড় নিচ্ছেন। তো আমি এখানে বড় হিসাবে করেছি, এজন্য 10 নিয়েছি, এরপরে চিকন টাইপের থাকবে। এরপরে এখান থেকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দিয়েছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে এটাকে একটু শিফট অল্টার ধরে ছোট করে দিয়েছি, ঠিক মনে করেন এরকম বরাবর। এটাকে করে দিচ্ছি ফিল কালার, করে দিচ্ছি রেড কালার। ঠিক আছে, এখন এইটাকে আরেকবার নিব আমরা, বা আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা গুগলে চলে যাচ্ছি, এখানে সার্চ করলাম বিডি ম্যাপ ভেক্টর। এখানে যে ম্যাপটা আপনারা পাবেন, যে কোনো একটা ম্যাপ এখান থেকে নিয়ে নেবেন। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, এখানে গিয়ে পেস্ট, একে ধরে ইমেজ ট্রেস এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ।
সাদা অংশগুলোকে ফেলে দিব, এগুলোকে ধরে গ্রুপ করব, কন্ট্রোল জি ফর গ্রুপ করে একে এইখানে এনে বসিয়ে দিব, একে করে দিব ইয়েলো কালার, একটু বড় করে দিব এরকম। এখন আমরা এই যে শেপটা এখানে আছে না, এই শেপটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে একটু ছোট করে দেব, এই মিডল বরাবর এরকম করে এইখানে এই যে টেক্সট আমার ছিল টাইপ অন পাথ টুল, টাইপ অন পাথ টুলে ক্লিক করেছি, করে আমরা এখান থেকে একটা ক্লিক করে দিয়েছি, করে আমরা এখানে লিখে দিব ইংলিশে কি আছে এটি দেবো। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি এটুকু লিখে দিয়েছি, দিয়ে একে ফন্ট সাইজটা বাড়িয়ে দিব, কোথা থেকে বাড়াবো, এই যে এখান থেকে, ঠিক আছে, এরকম একটা বড় করে দিয়েছি। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, এটা কিন্তু বড় করার ফলে একে কিন্তু এইদিকে হেলে গেছে, একে সোজা করতে গেলে কিন্তু আবার এইভাবে সোজা করবেন না, ঠিক আছে, এটা কিন্তু রাইট ওয়ে না, পজিশন স্ট্রাকচার সেম থাকবে, টেক্সট ঘুরে যাবে, এজন্য টেক্সটকে ধরবেন, ধরে এখানে খেয়াল করবেন এখানে একটা হাতল আছে, খেয়াল করেছেন, এই পাশে কিন্তু দুটো হাতল আছে, যে পাশে একটা সেই পাশে ধরবেন, এই যে এই পাশে ধরে একটু এইভাবে রোটেট করে দিবেন, ঠিক আছে। এখন এইটাকে কন্ট্রোল সি দিবেন, সি করে একটা কপি করে হাতে রেখে দিবেন, রেখে দিয়ে এটাকে কন্ট্রোল টু দিয়ে ব্লক করে দিবেন যাতে আর ডিস্টার্ব না করে, ঠিক আছে। এখন কন্ট্রোল এফ প্রেস করবেন, এর উপরে একটা পেস্ট হয়েছে, ঠিক আছে, হয়ে এখন এই হাতলটাকে ধরে নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে এসে এর ভিতরে ক্লিক করে আমরা রিমুভ করে দিয়ে লিখে দিলাম অফ বাংলাদেশ। কিন্তু এটা দেখেন উল্টা হয়ে গেছে, এর জন্য উল্টা পাশে যে হাতলটা আছে সেটাকে ধরে আমরা ঘোরাবো, আচ্ছা এখানে কোথায় একটা হাতল থাকার কথা, এই যে হাতলটা এখানেই আছে, দেখেন টেক্সটটা কিন্তু এখনো আমার উল্টো দিকে হেলে আছে, তাই না, টেক্সটকে যদি আমি ভিতর মানে এইভাবে সোজা করতে চাই, এরকম ভাবে সোজা করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এই যে হাতলটা আমরা দিয়েছিলাম, এই হাতলটাকে দেখেন এখন এই যে শেপ, এই যে পাত, হাতলটা কি পাতের বাইরে না ভিতরে, বাইরে, এটাকে যদি আমরা ভিতরে নিয়ে যাই তাহলে টেক্সটটা সোজা হয়ে যাবে, এই দেখেন টেক্সট কিন্তু সোজা হয়ে গেছে, ঠিক আছে, টেক্সট কিন্তু সোজা হয়ে গেছে।
এটাকে ধরে আমরা এটা ফন্ট সাইজ কত আছে 36 আছে, আমরা হচ্ছে শিফট অল্টার ধরে এখান থেকে এই বরাবর উঠিয়ে দিব, এই বরাবর। এই যে। এখন দেখেন দুটো সেম লেন্থ, বাট এটা কিন্তু টেক্সটটা বড় হয়ে গেছে। আমাদের টেক্সট সাইজ কত ছিল 36 ছিল, এখন 36 করলে দুটো টেক্সট ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, পারফেক্টলি বসে গেছে। এখন আমরা মাঝখানে যেগুলো আছে একটু বড় করে দিই, এটাকে লক করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে লক করে দিলাম, দিয়ে একে ধরে একটু বড় করে দিচ্ছি। এখন এখানে দুটো স্টার আছে, স্টার মানে নিতে পারবো না, জাস্ট এখান থেকে দুটো স্টার দিলে হয়ে যাচ্ছে। স্টারটা রেড কালারে আছে, একটা, এই পাশে ধরে এই পাশে নিয়ে যাব, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, ঠিক হয়ে গেছে। এইটুকু আপনারা এখন প্র্যাকটিস শুরু করেন। 5টা বেজে গেছে, আধা ঘন্টা প্র্যাকটিস করেন। হ্যাঁ, প্রবলেম নেই, আমি দেখাচ্ছি।